প্রিয় দর্শক, এই বিএসএফ সদস্য বর্ডারে বাংলাদেশের এক কৃষককে মারতে এসে ধরা খেয়ে বিজিবির হাতে আত্মসমর্পণ করছে। জনগণের হাতে মার খেয়ে বিএসএফ বিজিবির কাছে ক্ষমা চাওয়ার দৃশ্যটা খুবই সুন্দর লাগছে। ভারতকে এখন বুঝতে হবে দাদাগিরির দিন শেষ, বড় ভাইয়ের বাংলাদেশ। বিএসএফের এই ক্ষমা চাওয়ার মাধ্যমে এত বছর ধরে বাংলাদেশের বর্ডারে কৃষকদের উপর নির্যাতন, কৃষকদের গুলি করে মারার, জনগণকে মারার সকল অপকর্মের ক্ষমা চাওয়া হয়ে গেছে। এবং এই বিএসএফের ক্ষমা চাওয়ার মাধ্যমে ভারতীয় গোটা ভারতের মানুষের এবং গোটা ভারতের বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার হয়ে গেছে। এই বিএসএফ সদস্যকে মারা এবং বিএসএফ সদস্যর ক্ষমা চাওয়ার মাধ্যমে বাংলাদেশ যে একটা নতুন বাংলাদেশ এবং শক্তিশালী একটা বাংলাদেশের সৃষ্টি হয়েছে সেটা আবার প্রমাণিত হয়েছে। এবং ভারতকে বুঝতে হবে যে বাংলাদেশ আর আগের বাংলাদেশ নয়, বাংলাদেশ এখন শক্তিশালী একটি বাংলাদেশ এবং ভারতের দাদাগিরির দিন শেষ। ভারতের বিজেপি নেতা শুভেন্দু বিভিন্নভাবে বাংলাদেশকে হুমকি দিয়ে আসছে। তো শুভেন্দুকে বুঝতে হবে যে বাংলাদেশের জনগণ, বাংলার জনগণ, প্রতিটি জনগণ এক একটি বাঘ। অতএব বাঘের সাথে লড়তে এসো না, পাকিস্তানের সাথে পারছে না, চীনের সাথে ভয়ে ধরছে না, বাংলাদেশের সাথে লড়তে এসো না, কারণ বাংলাদেশের জনগণ প্রতিটি একটি বাঘ।